আজকে ক্লাস 11-এর আমি নতুন একটা চ্যাপ্টার শুরু করব বীজগণিতের, সেটা হলো দ্বিঘাত সমীকরণ। আমরা ক্লাস 10-এর দ্বিঘাত সমীকরণের কিছু সূত্র শিখেছি এবং সেগুলো কাজে লাগিয়ে অনেক প্রবলেম করেছি। তবু আমরা সেই সূত্রগুলো আরেকবার ঝালিয়ে নেব, ঠিক আছে? তা আমরা প্রথমেই দ্বিঘাত সমীকরণ বলতে কি বুঝি সেটা একবার বলে দিই। দ্বিঘাত সমীকরণ বলতে আমরা কোনো একটা, প্রথমে আমি বলি সমীকরণ, যদি কোনো দুটো রাশির মধ্যে যদি সমান চিহ্নটা থাকে তাহলে সেটাকে আমরা বলবো সমীকরণ। যেমন দেখা যাচ্ছে এক্স কিউব প্লাস 5 = 3x + 9। যদি সমান চিহ্নটা দুটো রাশির মধ্যে সমান চিহ্ন একটা আছে তাহলে এটাকে আমরা বলবো একটা সমীকরণ, ঠিক আছে? এবার দ্বিঘাত সমীকরণ বলতে আমরা দেখব যে এক্সের ঘাত কত, এক্সের ঘাত বা ইংরেজি যেটা বলা হয় পাওয়ার, এক্সের ঘাত বা পাওয়ার যদি 1 থাকে 1 ঘাত, 2 থাকলে দ্বিঘাত, 3 থাকলে ত্রিঘাত, ঠিক আছে? তাহলে 3 আছে, এটা ত্রিঘাত। তাহলে দ্বিঘাত যদি হতে হয় তাহলে আমাকে এক্সের যেটা হায়েস্ট পাওয়ার সেটা আমাকে কী হতে হবে, সেটাকে আমাকে হতে হবে 2, ঠিক আছে? তাহলে আমি যদি 3-এর জায়গায় আমি যদি এটা লিখি 2, তাহলে এটা আমরা বলবো দ্বিঘাত। তাহলে এক্সের আমার এখানে কিন্তু এক্সের পাওয়ার 1, আমি এটা দেখবো না, আমি দেখবো হায়েস্ট পাওয়ারটা, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। আর দ্বিঘাত সমীকরণের যেটা জেনারেল ফর্ম, যেটা সাধারণ যেটা রূপ, সেটা হচ্ছে যে ax² + bx + c = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ তখনই হবে যদি a not = 0 হয়, ঠিক আছে? একটা সাধারণ রূপ এটা তখনই হবে যদি এটা not = 0 হয়। কারণ কোনো কারণে যদি এটা 0 হয়ে যায় তাহলে 0 × x² + bx + c = 0, সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে একঘাত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমাকে অবশ্যই not = 0 হতে হবে। এটাই আমাদের দ্বিঘাত সমীকরণের মেন ফর্ম, যেটা এটা। এবার এর সাথে আমরা শিখেছি যে দ্বিঘাত সমীকরণে যদি এক্সের পাওয়ার 2 থাকে, এক্সের যদি ঘাত 2 থাকে তাহলে এক্সের বীজও হবে 2টি, যতগুলো ঘাত ততগুলো বীজ পাবো। এক্সের যদি 3 থাকে 3টে বীজ পাবো, মানে এক্সের মান পাবো 3টে। যেহেতু এক্সের পাওয়ার 2 তাহলে এক্সের মানে বীজ কটা পাবো? এখানে 2টো বীজ পাবো। এবার আমি যদি বলি এর সমাধান, বীজগুলো বের করতে হবে, তাহলে সমাধান করতে হবে। সমাধানে আমরা ক্লাস 10-এ আমরা করেছি, এটা সমাধান করা আছে শ্রীধর আচার্যের সূত্র অনুসারে। এর সমাধান যদি করে তাহলে আমরা যে রেজাল্টটা পাই সেটা আমি একবারে লিখে দিই 4ac/2। যদি এরকম পাই তাহলে রেজাল্ট হবে এরকম। তার মানে এক্সের যে দুটো মান সেটা হবে, এক্সের একটা মান হবে -b প্লাস আর একটা মান পাবো এটা। তাহলে আমি দেখছি এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ আমরা বলে দিয়েছি প্রথমে, তাহলে সেক্ষেত্রে এক্সের দুটো মান পাচ্ছি, একটা প্লাস দিয়ে -b প্লাস b² - 4ac/2, একটা -b মাইনাস b² - 4ac/2। তাহলে এক্সের আমরা দুটো মান পাচ্ছি, একটা প্লাস দিয়ে একটা মাইনাস দিয়ে, ঠিক আছে? এবার আমরা এই যে দুটো বীজ পেলাম এদের মধ্যে কি সম্পর্ক, যেমন বীজগুলোর যদি বলতে যাই বা বীজগুলির প্রকৃতি আমরা যদি বলতে যাই কী ধরনের বীজ এগুলো, তাহলে আমি প্রথমে এই রুটের ভেতর যেটা আছে -b² / 4ac, এটাকে আমরা বলবো নিরূপক। তাহলে যদি বলে এক্সের বীজগুলো কী কী প্রকৃতির এরা, তাহলে আমাকে কিন্তু নিরূপকটার উপর ডিপেন্ড করে বীজগুলো কী ধরনের হবে, ঠিক আছে? তাহলে কোনো কারণে যদি দেখা যায় b² - 4ac, কোনো কারণে দেখা যায় b² - 4ac > 0 হয়ে গেল, বি এর মান, এর মান এবং সি এর মান বসালাম, দিয়ে দেখলাম b² - 4ac, তাহলে নিরূপকের মানটা হচ্ছে > 0। সেক্ষেত্রে আমরা বলবো এর যে বীজদ্বয় মানে এক্সের যে দুটো ভ্যালু পাবো সে দুটো পাবো বাস্তব এবং অসমান, ঠিক আছে? আর যদি b² - 4ac এটা সমান 0 হয়ে যায় তাহলে বাস্তব এবং সমান, মানে > এবং সমান চিহ্ন হলে বাস্তব হবে, আর যদি অসমান চিহ্ন থাকে অসমান, সমান চিহ্ন থাকলে সমান, ঠিক আছে? আর যদি এটা <0 হয়ে যায় তাহলে এটা হয়ে যাবে অবাস্তব। সেক্ষেত্রে যদি <0 হয়ে যায় তাহলে হয়ে যায় অবাস্তব। তাহলে আমাকে যদি বলে যে বীজগুলি কী ধরনের
বীজের প্রকৃতি, তাহলে কিন্তু আমাকে বি স্কোয়ার মাইনাস 4 সেই নিরূপকের মানটা বের করতে হবে এবং সেখান থেকে আমি বীজগুলো দেখবো কি আসছে। ওকে, এবার একটা দ্বিঘাত সমীকরণ আমি ধরে নিলাম, এটা দ্বিঘাত সমীকরণ। আর এইটা দ্বিঘাত সমীকরণ, আর এইটা হচ্ছে বহুপদী একটা সংখ্যামালা যার হাইয়েস্ট ঘাত হচ্ছে 2। তাহলে এই দ্বিঘাত সমীকরণের যদি একটি বীজ আলফা হয়, তাহলে এর এই যে রাশিমালাটার এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস আলফা। যদি এর একটি বীজ আলফা হয় তাহলে এর একটি উৎপাদক হবে এক্স মাইনাস আলফা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। যদি এটা হয় এটা হবে, আবার একই রকমের যদি এই রাশিমালাটার একটি উৎপাদক হয় এক্স মাইনাস আলফা, তাহলে দেখা যাবে যে এর একটি বীজ আলফা। ওকে, এটা হলে এটা হবে এবং ভাইস ভার্সা এটা হলে এটা হবে। এবার দেখা যাচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণে এ প্লাস রুট বি একটা বীজ বলে দেওয়া আছে, যে একটা দ্বিঘাত সমীকরণ একটা বীজ হচ্ছে, একটা বীজ মানে এক্স এর মানে একটা, এক্স এর মানে এ প্লাস রুট বি, তাহলে আরেকটা বীজ কত? আরেকটা বীজ কিন্তু আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা হবে এ প্লাস রুট বি। যদি একটা বীজ হয় এ মাইনাস বি রুট বি একটা অবশ্যই বীজ, এর অনুবন্ধিতা একটা বীজ হবে। ঠিক আছে, একই রকম কোনো দ্বিঘাত সমীকরণে যদি এ প্লাস আই বি একটা বীজ হয়, তাহলে এর অনুবন্ধী এ মাইনাস আই বি, মানে এরা সবসময় জোড়ায় জোড়ায় থাকে। যখনই যদি দ্বিঘাত সমীকরণের বীজ এটা হয় তাহলে এটা হবে, এটা হলে এটা হবে। ঠিক আছে, আর আমরা আরেকটা যেটা শিখেছিলাম ক্লাস 10-এ, খুব ইম্পর্টেন্ট, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 একটা দ্বিঘাত সমীকরণ বলে দেওয়া আছে। এবার আমাকে এর বীজ হচ্ছে আলফা বিটা, যেহেতু এক্সের পাওয়ার 2 আমাদের কিন্তু দুটো বীজই থাকবে, দুটোর বেশি থাকবে না, দুটো কমও থাকবে না, দুটো বীজই থাকবে, আলফা এবং বিটা বলে দেওয়া আছে। এবার আমাকে এই যে এ বি সি, এগুলো তো এ বি এবং সি এটা হচ্ছে সহগ, এক্স স্কোয়ারের সহগ এ, এক্সের সহগ বি এবং সিটা যে ধ্রুবক পদ, তাহলে এ বি সি এগুলো হচ্ছে সহগ। ঠিক আছে, আর আলফা বিটা এটা হচ্ছে বীজ। তাহলে সহগ আর বীজের মধ্যে আমরা একটা সম্পর্ক ক্লাস 10-এ শিখেছি, সেগুলো বলা হয় রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, বা আমরা বলবো বীজ দ্বয় এবং সহগের, বা বীজ এবং সহগের সম্পর্ক, বা বীজ দ্বয় সহগের সম্পর্ক। ঠিক আছে, বীজ এবং সহগের সম্পর্ক মানে রুটস, মানে এইগুলো বীজ আলফা বিটা এবং এর বীজ, এদের মধ্যে সম্পর্ক কী? তাহলে আমার যদি কোনো দ্বিঘাত সমীকরণ বলে দেওয়া থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তাহলে আমরা সাথে সাথে আমরা এর যেখানে বলবে একটা দ্বিঘাত সমীকরণ, এর বীজের কোনো ব্যাপার আসবে, আলফা বিটার দুটো বীজ ধরে নেব এবং এদের যোগফল হবে মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর এদের গুণফলটা হবে সি বাই এক্স স্কোয়ারের সহগ, ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। খুব ইম্পর্টেন্ট, আমরা ক্লাস 10-এ শিখেছি এগুলো, যে বীজ এবং সহগের কী সম্পর্ক। আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা বিটা হচ্ছে সি বাই এ। প্রায় সব অঙ্কেই, প্রায় কাছাকাছি সব অঙ্কেই এই ফর্মটা লাগবে আমাদের। ঠিক আছে, আর আরেকটা এটা সূত্র বলা যাবে না ঠিক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই সমীকরণের দুটো বীজ আলফা এবং বিটা। ঠিক আছে, যদি হয় তাহলে আলফা এবং বিটা দ্বারা এই সমীকরণটা সিদ্ধ করবে বা স্যাটিসফাইড হবে, আমরা যেটা বলতে পারি সিদ্ধ বলতে স্যাটিসফাইড। তাহলে এক্সের বীজ বলতে কি, এক্সের মান আলফা এবং বিটা, তাহলে আমি এক্সের জায়গায় আলফা কিংবা এক্সের জায়গায় বিটা বসিয়ে দিতে পারি। এক্সের জায়গায় যদি আলফা বসাই তাহলে এটা হয়ে যাবে কত, এ আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস সি, তাও যদি হবে। আবার যদি এর এক্সের জায়গায় বিটা বসাই
তাও 0 হবে, কারণ এক্সের মান আলফা এবং বিটা, এটা আমি সমাধান করে এক্সের মান আলফা এবং বিটা পাবো, এই কারণে এটাও কাজে লাগবে। ঠিক আছে, বিভিন্ন অঙ্ক আমাদের, এবং আমরা এরপরে যখনই অঙ্ক করব তখন আমরা দেখব কী কী কাজে লাগছে এক্সট্রা, সেগুলো তখনই আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে এখন আমি কিছু অঙ্ক প্রবলেম শুরু করি। আমি অতি সংক্ষিপ্ত কিছু অঙ্ক করছি, যেটা অঙ্কর একটা অঙ্ক আছে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ ইজিক্যাল টু 0। এটার দ্বিঘাত সমীকরণ, এর বীজ দ্বয়ের অনুপাত, বীজ দুটির অনুপাত হচ্ছে 1:2। ঠিক আছে, তাহলে আমাকে পি ও কিউ এর সম্পর্ক, পি ও কিউ এর সম্পর্কটা বার করতে হবে। তাহলে বীজ দুটির অনুপাত হচ্ছে 1:2, তাহলে পি ও কিউ এর সম্পর্ক বার করতে হবে। তাহলে আমি এখানে কি করতে পারি, এখানে তাহলে ধরি বীজ দুটি হলো, বীজ দুটির অনুপাত দিয়েছে 1:2, তাহলে বীজ দুটির হলো আলফা ও বিটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার এদের অনুপাত কত, 1:2, তাহলে আলফা বাই বিটা, বা এরকমও লিখতে পারি আলফা ইজ টু বিটা ইজিক্যাল টু 1:2। তাহলে আলফাকে ধরে নেবো কত, তাহলে আলফাকে ধরে নিই যদি আমরা কে ধরি, বিটাকে কত ধরতে পারি, 2কে। বুঝলো না, বীজ দুটি আলফা বিটা ধরে নিলাম এবং তাদের অনুপাত দেওয়া আছে 1:2, তাহলে আলফাকে কে ধরতে পারি, বিটাকে কি ধরতে পারি, 2কে। এইবার আমরা কি জানি, আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই দুটোর মান জানি। আলফা প্লাস বিটা কি হবে, আলফা প্লাস বিটা হবে মাইনাস অফ মাইনাস পি বাই 1, মাইনাস অফ এর সহগ বাই এটা, তাহলে হচ্ছে পি, আর এটা হচ্ছে কিউ বাই 1 সমান কিউ। তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে পি এবং আলফা বিটা হচ্ছে কিউ, তাই না? তাহলে আলফা প্লাস বিটা এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে যেটা বলতে পারি যে কে প্লাস 2কে, কারণ আলফার মানে কে, বিটার মানে 2কে, কে প্লাস 2কে হচ্ছে পি বা 3কে ইজিক্যাল টু পি, বা কে ইজিক্যাল টু পি বাই 3, এটা 1 নম্বর দিলাম। ঠিক আছে, এবার আমি আলফা বিটা কিউ, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, কে ইন্টু 2কে ইজিক্যাল টু কিউ। তাহলে কে ইন্টু 2কে যদি কিউ হয়, কে ইন্টু যদি 2কে কিউ হয়, তাহলে কি বলবো, 2k স্কোয়ার ইজিক্যাল টু কিউ, বা কের মান 1 নম্বর থেকে আমরা পাবো পি বাই 3, তাহলে এটা হবে পি স্কোয়ার বাই 9 ইজিক্যাল টু কিউ, 1 থেকে পাই, তাহলে 2 পি স্কোয়ার হচ্ছে 9 কিউ, বা এটা আমি, তাহলে এইটাই হচ্ছে আমাদের সম্পর্ক। ঠিক আছে, তাহলে আমি কি করলাম, আমাদের বলেছে আলফা এবং বিটা দুটো বীজ যদি আমরা ধরে নিই তাদের অনুপাত 1:2, তার মানে একটাকে যদি কে ধরি আর একটা কত ধরবো, 2কে। এবার এই দুটোর যোগফল জানি আলফা প্লাস বিটা, গুণফল জানি আলফা বিটা। এবার সেখানে আমি দুটো সমীকরণে আমি কে এবং 2কে বসিয়ে দিলাম, একটা সমীকরণ দিলাম কে এর মান পি বাই 3, আর আরেকটা সমীকরণে বেরোচ্ছে 2k স্কোয়ার ইজিক্যাল টু 9। এবার এদের মধ্যে যেটা করলাম ওই পরিবর্তন পদ্ধতি হিসাবে বলতে পারি আমরা, কে এর মানটা আমরা এখানে বসিয়ে দিলাম। ওকে, তাহলে আলফার মানটা আমাদের যেটা নির্ণয় ওদের সম্পর্ক সেটা হচ্ছে 2p স্কোয়ার ইজিক্যাল টু 9k। বাস্তব সহগ বিশিষ্ট এমন একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো যার একটি বীজ 2 - 3i, মানে একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে হবে যার একটি বীজ হচ্ছে 2 - 3i। তাহলে আমি প্রথমেই বলেছি 2 - 3i যদি একটা বীজ হয় তাহলে এর অনুবন্ধী 2 + 3iও একটা বীজ হবে। ঠিক আছে, তাহলে একটা দেওয়া আছে আর একটা পেয়ে গেলাম, তাহলে বীজ দুটির যোগফল কত হচ্ছে, যোগফল যেটা হলো 2 - 3i প্লাস 2 + 3i, তাহলে এটা হচ্ছে 4। আর বীজ দুটির গুণফল হচ্ছে 2 - 3i 2 + 3i, গুণফল হচ্ছে 4 - 9i স্কোয়ার = 13, যেহেতু i স্কোয়ার ইজিক্যাল টু -1। ঠিক আছে,
আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1। তোমরা যদি এটা বুঝতে না পারে তোমরা জটিল রাশিটা দেখবে, জটিল রাশিতে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1, এটা কিন্তু জটিল রাশির মধ্যে পড়ে যাচ্ছে এই পোর্শনটা। অর্থাৎ তোমরা ওই ভিডিওগুলো দেখলে বুঝতে হবে আই স্কোয়ার ইজ ইকুয়াল টু -1 কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখছি যে যোগফল হচ্ছে 4 এবং গুণফল হচ্ছে 13। এবার আমরা ক্লাস 10-এ করেছি যে কোনো দ্বিঘাত সমীকরণের যদি বীজ দুটির যোগফল এবং গুণফল দেওয়া থাকে তাহলে তার একটা সূত্র আছে সমীকরণটা বের করার, যেটা হচ্ছে সূত্রটা x² মাইনাস যোগফলকে x দিয়ে গুণ প্লাস গুণফল ইজ ইকুয়াল টু 0। এটা খুব ইম্পর্টেন্ট সূত্র, x² মাইনাস যোগফল ইন্টু x প্লাস গুণফল। ঠিক আছে, তাহলে x² মাইনাস যোগফলের জায়গায় বসাবো 4 আর গুণফলের জায়গায় বসাবো 13। তাহলে এটা কত হচ্ছে x² মাইনাস যোগফল মানে 4 তার সাথে x প্লাস গুণফল। তাহলে এইটাই হয়ে গেল আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ। ওকে, বলেছে এ বি সি গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে ax² প্লাস 2bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 সমীকরণের বীজ দুটি সমান। এই দুটো গুণোত্তর প্রগতি আছে, মানে এ বি সি গুণোত্তর প্রগতি আছে, তাহলে এই যে সমীকরণ এর বীজদ্বয়ের মান সমান। এটা পরে হচ্ছে, আগে এটা বলি গুণোত্তর প্রগতিতে আছে। এটা আমরা গুণোত্তর প্রগতি অনুক্রম শ্রেণীর পর্ব 3 অনুক্রম শ্রেণীর পর্ব 3-এ এটা আমরা করিয়েছি, গুণোত্তর শ্রেণীতে আছে। ঠিক আছে, গুণোত্তর শ্রেণী কি, তাদের এবিসি যদি গুণোত্তর শ্রেণীতে থাকে তাদের মধ্যে কী বৈশিষ্ট্য, তা আমি একবার বলে দিই। এই তিনটে যদি গুণোত্তর শ্রেণীতে থাকে তাহলে b² ইজ ইকুয়াল টু ac এটা লিখতে পারবো। গুণোত্তর শ্রেণীতে যদি থাকে তাহলে b² ইজ ইকুয়াল টু ac লেখা যায়, তার মানে আমরা জানি b² ইজ ইকুয়াল টু ac। এবার এটা আমরা জানি, এবার আমাকে বলেছে এই সমীকরণে বীজদ্বয় সমান, তাহলে এই সমীকরণের নিরূপকটা বার করতে হবে। তাহলে নিরূপকটা কি হবে, তাহলে এই সমীকরণের মধ্যে যেহেতু এ বি সি আছে, আমি এটাকে এ বি সি আর ধরবো না, এটাকে ধরবো বড় হাতের এ, বড় হাতের বি এবং বড় হাতের সি। তাহলে এই সমীকরণটা যদি আমি এরকম ধরি তাহলে এ সমান কি, এ সমান হচ্ছে স্মল এ, আর বি সমান হচ্ছে 2b, আর বড় হাতের সি সমান হচ্ছে স্মল সি। ঠিক আছে, তাহলে এই যে একটা সমীকরণ, এর নিরূপক কত হবে, এর নিরূপক যেটা হবে, এর নিরূপক হবে b² মাইনাস 4ac। এই যে সমীকরণ, এটা সেম সমীকরণ, যার এটা হচ্ছে এ, বিটা হচ্ছে 2b এবং সিটা হচ্ছে সি। এবার আমাকে দেখাতে হবে যে এই সমীকরণের বীজদ্বয় সমান, তার মানে এই সমীকরণের নিরূপকের মানটা হবে 0, তাই না? তাহলে আমি b² মাইনাস 4ac মানটা দেখবো। b² কত, বি এর মান হচ্ছে 2b, তাহলে 2b এর হোল স্কোয়ার মাইনাস 4, এ মানে হচ্ছে এ, সি মানে হচ্ছে সি, তাহলে এটা হচ্ছে 4b² মাইনাস 4ac। যদি আমি 4 কমন নিই, b² মাইনাস ac, তা আমি প্রথমেই বলেছি b² ইজ ইকুয়াল টু ac, তাহলে 4b² এর জায়গায় কী বসাতে পারি, ac, তাহলে এটা হয়ে গেল 0। ঠিক আছে, তাহলে আমি নিরূপক দেখে আমি বলে দিতে পারছি যে দ্বিঘাত সমীকরণের ওই বীজদ্বয় সমান। এরপর আরেকটা অঙ্ক, নেক্সট অঙ্ক, আলফা বিটা একটা সমীকরণের বীজ, সমীকরণটা দিয়ে আছে x² মাইনাস 1 প্লাস k² x প্লাস হাফ 1 প্লাস k² প্লাস k4। ঠিক আছে, x² মাইনাস ব্র্যাকেটে 1 প্লাস k² ইন্টু এক্স প্লাস হাফ অফ 1 প্লাস k² প্লাস k4, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার এর বীজ দুটো দিয়ে আছে আলফা বিটা। ওকে, আমাকে
প্রমাণ যেটা করতে হবে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার, এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তার মানে আলফা স্কোয়ার এবং বিটা স্কোয়ার মানটা হবে কে স্কোয়ার। তাহলে এখানে এর বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে আমরা ওই বীজ ও সহগের সম্পর্ক এটা থেকে আমরা কি বলতে পারি, আলফা প্লাস বিটা এবং আলফা বিটা এই দুটো মান পাবো। তাহলে এই দুটোর যোগফলটা কত হবে, যোগফলটা হবে মাইনাস অফ এটা বাই এটা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার বাই 1 মাইনাস অফ মাইনাস দিলাম এটা বাই এটা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার। আর আলফা বিটা এটা বাই এটা মানে হাফ 1 প্লাস কে ফোর বাই 1 সমান হচ্ছে হাফ 1 প্লাস কে স্কোয়ার প্লাস কে ফোর। ওকে, তাহলে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা পেয়ে গেলাম। তাহলে আমাকে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বার করতে হবে। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার এটা সমান কী লিখবো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, তাই তো? এই যে সূত্রটা, তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার তার মানে হচ্ছে 1 প্লাস কে স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, 2 ইন্টু আলফা বিটার মানটা কত, আলফা বিটার মানটা এইটা 1 প্লাস কে প্লাস কে ফোর। ওকে, তাহলে এটা যদি আমি সূত্রে ভাঙি 1 প্লাস কে ফোর প্লাস 2 কে স্কোয়ার, এটা এ প্লাস বি এর সূত্রে ভাঙলাম, 2 2 কেটে গেলাম, মাইনাস 1 মাইনাস কে স্কোয়ার মাইনাস কে ফোর, তাহলে 1 কে ফোর 1 কে ফোর পেয়ে গেল, তাহলে 2 কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা হলো কে স্কোয়ার, তাহলে রুট। ওকে, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কে স্কোয়ার হয়ে গেল। এবার আমি সংক্ষিপ্ত কিছু অঙ্ক করব। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর বীজ বলে দিয়েছে আলফা বিটা, ঠিক আছে? তাহলে এখান থেকে যেটা বার করতে হবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, এর মানটা কত এটা আমাদের বার করতে হবে ফার্স্ট। আর সেকেন্ড যেটা এটা 1 নম্বরে, আর 2 নম্বরে যেটা বার করতে হবে এখানে একটা সমীকরণ চাই যার বীজ হবে 2 আলফা মাইনাস 1 2 বিটা মাইনাস 1। তার মানে 2 নম্বরে কি প্রমাণ করতে হবে, মানে কি উত্তরটা আনতে হবে যে দুটো বীজ দিয়ে আছে, এই দুটো বীজ কোন সমীকরণের সেই সমীকরণটা নিয়ে আসতে হবে। ওকে, তাহলে আমি যেটা দেওয়া আছে সেটা আগে দেখি, এটাকে আমি যদি লিখি 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, এর দুটো বীজ হচ্ছে আলফা এবং বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত হবে 1/2, আমি একবারে লিখে দিচ্ছি মাইনাস অফ 1/2, আর আলফা বিটা হবে মাইনাস 1/2। এবার আমাকে বের করতে হবে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার। তা এখান থেকে আমরা যেটা করব আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার, তাহলে আমরা একটা সূত্র জানি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে 1/2 4 ইন্টু মাইনাস হাফ, তাহলে কত হচ্ছে 1/4 মাইনাস প্লাস 4 প্লাস 2, এটা কেটে গেল 2, তাহলে এটা হচ্ছে 9/4, তাহলে আলফা মাইনাস বিটা হচ্ছে প্লাস মাইনাস 3/2। ওকে, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বিটা হচ্ছে প্লাস মাইনাস 3/2, মানে যদি আলফাটা বড় হয় সেক্ষেত্রে হবে 3/2, আর যদি আলফাটা ছোট হয় মানে ছোটোটা আগে লিখি তাহলে সেক্ষেত্রে মাইনাস 3/2, দুটোই হতে পারে। তাহলে আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ারের মানটা কত আমরা এখানে করছি, আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার সমান সমান আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটার মান কত 1/2, আর আলফা প্লাস মাইনাস বিটার মান দুটোই লিখলাম, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 9/4, তাহলে এইটা হয়ে গেল প্রথম। ঠিক আছে, এটা একদম ইজি, ক্লাস 10 লেভেলের বললে চলে, যে আলফা প্লাস বিটা আছে আলফা মাইনাস বিটা বের করতে হবে। ঠিক আছে, এই সমীকরণটা আমরা জানি, সেখান থেকে আমরা আলফা মাইনাস বিটা হয়ে গেল, এবার এটা সূত্রে চলে আসবে, মান পেয়ে গেল। এবার যেটা মেন অঙ্ক, যে আমাকে এই 2 আলফা মাইনাস বিটা এবং 2 বিটা মাইনাস আলফা এই দুটো বীজ কোন সমীকরণের সেই সমীকরণটা বের করতে হবে। তাহলে এটা আমরা মুছে দিই এই মুহূর্তে। এই ধরনের অঙ্ক ট্রাই করলাম, যে দুটো সমীকরণ যদি দেওয়া থাকে সেক্ষেত্রে তাদের যোগফল আর গুণফল বার করব, তারপর
নির্ণয় সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এদের যোগফলটা বার করবো, বীজ দুটির যোগফল 2 আলফা মাইনাস 1 প্লাস 2 বিটা মাইনাস 1, 2 ইন্টু আলফা প্লাস বিটা মাইনাস 2, এটা আর এটা কমন নিলাম। তাহলে 2 ইন্টু আলফা প্লাস বিটা মানে হাফ মাইনাস 2 সমান হচ্ছে 1 মাইনাস 2 সমান মাইনাস 1। আরেকবার দেখে নিই, 2 ইন্টু আলফা প্লাস বিটা মানে হাফ মাইনাস 2 মাইনাস 1 মাইনাস 1, ওকে 1 মাইনাস 2 মাইনাস 1। ঠিক আছে, এর গুণফল কত হবে? 2 আলফা মাইনাস 1, এটা উপরে করি, জায়গা হচ্ছে না, গুণফল যেটা হবে 2 বিটা মাইনাস 1, তাহলে এটা যদি গুণ করি এটা হচ্ছে 4 আলফা বিটা। ঠিক আছে, 4 আলফা বিটা মাইনাস 2 আলফা মাইনাস 2 বিটা প্লাস 1, 4 আলফা বিটা মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 1। ঠিক আছে, তো আমাদের মেন সমীকরণটা কী ছিল? আমাদের মেন সমীকরণটা ছিল 2x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে আলফা প্লাস বিটা ছিল 1/2, আলফা বিটা ছিল -1/2। ওকে, আর যোগফলটা হচ্ছে -1, লিখে রাখলাম, যোগফলটা -1, এটা মুছে দিই। 4 ইন্টু আলফা বিটা মানটা -1/2 মাইনাস 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস 2 ইন্টু হাফ প্লাস 1। ওকে, তাহলে এটা যেটা হলো এটা হলো -2 -1 প্লাস 1। দেখি 4 আলফা বিটা -1/2 -2 -2 ইন্টু আলফা প্লাস বিটা হাফ আর প্লাস 1। ওকে, তাহলে -2, তাহলে গুণফলটা হলো -2, যোগফলটা হলো -1, গুণফলটা হলো -2। তাহলে সমীকরণটা কি হবে? সমীকরণটা যেটা হবে সেটা যেটা হবে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস যোগফল হচ্ছে -1 মাইনাস ইন্টু এক্স প্লাস গুণফল হচ্ছে -2 এক্স, বা এক্স স্কোয়ার প্লাস। ঠিক আছে, এই অঙ্কগুলো অন্যভাবেও করা যায়, আরেক রকম নিয়মে করা যায়, পরিবর্তন পদ্ধতির মধ্যে একটা নিয়ম আছে, ওটা করা যায়। তা আমরা ওটা এখন করবো না, আমাদের এটাই সুবিধা, যেহেতু ক্লাস 10 আমরা এই টাইপের অঙ্ক এইভাবে করেছি। ওকে, তাহলে আমাদের যদি বীজ দিয়ে দেয় কোনো কারণে যে সেই বীজ দুটো কোন সমীকরণে, তাহলে সেই বীজ দুটো যোগ করব, গুণ করব। এবার যোগ করে যে মানটা বেরোবে গুণ এই সমীকরণ আমরা বসিয়ে দেবো, সেখান থেকে আমরা সমীকরণ পেয়ে যাবো। ওকে, এবার নেক্সট যেটা অঙ্ক, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি, এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ দেওয়া আছে পি এবং কিউ। আমাদের একটা মান বের করতে হবে যে 1/a পি স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার, 1/a কিউ স্কোয়ার প্লাস সি তার হোল স্কোয়ার এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা যেহেতু বীজ এই সমীকরণের বীজ হচ্ছে পি আর কিউ, তাহলে আমরা কি বলতে পারি? পি প্লাস কিউ হচ্ছে -b/a আর পি কিউ হচ্ছে c/a, তাই তো আমরা এটা বলতে পারি। এবার আমি দেখব যে এটা নিয়ে এই অঙ্কটা কিছু করা যাচ্ছে কিনা। আমরা যদি এই সমীকরণ এর আগের যে অঙ্কটা করলাম যে এই দুটো দিয়ে আমি এই মানটা বের করলাম, ঠিক আছে, তা আমি ডাইরেক্ট কিন্তু এখান থেকে আমি এই মানটা বের করতে পারবো না। তাহলে আমার এই দুটো থাক, আপাতত থাক, যখন কাজে লাগবে দেখব। আপাতত আমি যেটা কাজে লাগবে, আমাকে নিয়ে আসতে হবে এ পি স্কোয়ার প্লাস সি, এই ফর্মটা নিয়ে আসতে হবে। আবার এখানে নিয়ে আসতে হবে এ কিউ স্কোয়ার প্লাস সি, এই দুটো ফর্ম নিয়ে আসতে হবে। ঠিক আছে, আপাতত এই ফর্ম দুটো নিয়ে আসতে হবে। তা এই পি স্কোয়ার প্লাস সি আবার এই কিউ স্কোয়ার প্লাস সি, দেখো তোমরা যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণের একটি বীজ হচ্ছে পি। তাই প্রথমে বলেছি যে কোনো সমীকরণে যদি বীজ হয় পি, যেমন আলফা বিটা যদি হয়, তাহলে আলফা দিয়ে সমীকরণটা স্যাটিসফাইড করবে, বিটা দিয়েও সমীকরণটা স্যাটিসফাইড করবে। তাহলে এটা পি দিয়ে সমীকরণটা স্যাটিসফাইড করবে, তাহলে এক্সের জায়গায় পি লিখতে পারি,
একই রকম এর আরেকটা বীজ হচ্ছে কিউ, তাহলে কি লিখতে পারবো, যেহেতু পি কিউ এর বীজ, তাহলে পি দিয়ে ওটা স্যাটিসফাইড করবে, কিউ দিয়ে স্যাটিসফাইড করবে। ঠিক আছে, তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারবো, এটা থেকে লিখতে পারবো এ পি স্কোয়ার প্লাস সি ইজ ইকুয়াল টু মাইনাস বিপি, আর এটা থেকে লিখতে পারবো এ কিউ স্কোয়ার প্লাস সি হচ্ছে মাইনাস বি কিউ। ওকে, তাহলে আমরা এই দুটোর মান পেয়ে গেলাম, একটা হচ্ছে মাইনাস বিপি আর একটা হচ্ছে মাইনাস বি কিউ। তাহলে এর মানটা যদি বেরোয় তাহলে এখানে কি লিখবো, 1 বাই এর হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে বি স্কোয়ার কিউ, সরি এটা বিপি বি স্কোয়ার পি স্কোয়ার প্লাস 1 বাই বি স্কোয়ার কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই মানটা পেয়ে গেলাম। কীভাবে পেলাম, যেহেতু পি এবং কিউ এর বীজ, অতএব পি কিউ দ্বারা এটা স্যাটিসফাইড করবে। স্যাটিসফাইড বলতে পি এক্সের জায়গায় পি বসিয়ে দেবো, আবার এক্সের জায়গায় কিউ বসিয়ে দেবো। এইবার আমাকে এই মানটা বের করতে হবে। তাহলে এবার 1 বাই বি স্কোয়ারটা কমন পাচ্ছি, আর নিচে ঠিক আছে আমি একটা লাইন এক্সট্রা লিখি, 1 বাই পি স্কোয়ার প্লাস 1 বাই কিউ স্কোয়ার, এই মানটা বের করতে হবে। ওকে, তাহলে এই মানটা যদি বের করি তাহলে 1 বাই বি স্কোয়ার, এখানে লসাগু হচ্ছে পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এখানে হচ্ছে কিউ স্কোয়ার প্লাস পি স্কোয়ার, সিম্পল যোগ করলাম। তাহলে যে মানটা পাচ্ছি 1 বাই বি স্কোয়ার, পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে হচ্ছে পি কিউ এর হোল স্কোয়ার, আর পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো, এই সূত্র। তাহলে পি প্লাস কিউর হোল স্কোয়ার, তার মানে এটা হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, 2p কিউ 2c বাই এ, আর হচ্ছে সি স্কোয়ার বাই এ স্কোয়ার। এটা পেলাম। তা এটা আমি সরাসরি যদি লসাগু করি তাও হবে, আর লসাগু না করে আমি দেখব এর হর এবং এর হর কোনটা বেশি আছে সেইটা দিয়ে ওপর নিচে গুণ। তাহলে এর হর এ স্কোয়ার, মানে লসাগু হলো এ স্কোয়ার, এরও এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার দিয়ে ওপর নিচে গুণ করে দেবো। ঠিক আছে, বা তোমরা গুণ ছাড়াও করতে পারো, তোমরা যদি মনে করো এমনি সিম্পল আমি লসাগু করবো তা হবে। তাহলে এক্ষেত্রে যেটা হচ্ছে এই সাইডে করি, বি স্কোয়ার মাইনাস 2ac, এটা হচ্ছে সি স্কোয়ার বাই, তাহলে এ স্কোয়ার তো উপর নিচে গুণ করে দিলে এটা হয়ে গেল, আর সি স্কোয়ার, তাহলে আমাদের এটাই রেজাল্ট। ঠিক আছে, তাহলে আমাদের যে মানটা বের করতে হবে সেটা এটাই। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। নেক্সট অঙ্ক এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস সি, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস কি ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার মাইনাস bx প্লাস কিউ ইজ ইকুয়াল টু 0, দুটো দ্বিঘাত সমীকরণ। এর বীজ হচ্ছে আলফা বিটা, এর বীজ হচ্ছে গামা ডেল্টা। ওকে, তাহলে আমি এখান থেকে কি পাবো, আলফা প্লাস বিটা হচ্ছে বি, আলফা বিটা হচ্ছে সি, এখান থেকে পাবো গামা প্লাস ডেল্টা হচ্ছে পি, গামা ডেল্টা হচ্ছে কিউ। তাহলে দুটো সমীকরণ থেকে আমি দুটো করে চারটে সম্পর্ক পেয়ে গেলাম। এবার আমাকে যেটা মানটা বের করতে হবে, আলফা মাইনাস গামা, বিটা মাইনাস ডেল্টা, বিটা মাইনাস গামা, আলফা মাইনাস ডেল্টা, এর মানটা যেটা প্রমাণ করতে আমাকে, যেটা প্রমাণ করতে এটার সমান সমান 2c প্লাস কিউ মাইনাস বিপি। এর মানটা আমাকে এটা বের করতে হবে, মানে প্রমাণ করো এটার সমান সমান এইটা 2c প্লাস কিউ মাইনাস বিপি। তাহলে এটা আমি মুছে দিয়ে, এটা যেহেতু উত্তর হবে, তাহলে আমি এটা কী করবো, প্লেন গুণ করে দেবো। আলফার সাথে করলে আলফা বিটা
আলফা ডেল্টা বিটা গামা গামা ডেল্টা, এবার এটার সাথে আলফা বিটা, এটার সাথে এটা বিটা ডেল্টা, এটার সাথে এটা গামা আলফা গামা ডেল্টা। তাহলে কোনো কিছু রিপিট করছে কিনা দেখব। রিপিট করছে গামা ডেল্টা আলফা বিটা, তাহলে 2 আলফা বিটা 2 গামা ডেল্টা, এই চারটা হয়ে গেল। এবার আলফা ডেল্টা আলফা গামা, এই দুটো নেব, আলফা ডেল্টা আলফা গামা। তাহলে যেহেতু আমাদের এই দুটো এই কটা ঠিক আছে, এই কটা দাগি দিয়ে না কি, নাহলে অসুবিধা হচ্ছে। গামা ডেল্টা আলফা বিটা, এ কটা হয়ে গেছে। তাহলে এইটার সাথে এটা, তাহলে এটা হচ্ছে কি কমন আসবে, মাইনাস আলফা কমন আসবে, গামা প্লাস ডেল্টা। আর বাদ থাকলো এইটা এটা বিটা কমন যাবে, মাইনাস বিটা গামা প্লাস ডেল্টা। ঠিক আছে, তাহলে পরের লাইনে 2 আলফা বিটা প্লাস গামা ডেল্টা মাইনাস, এখান থেকে আমার গামা প্লাস ডেল্টা কমন যাবে, তাহলে হয়ে যাবে মাইনাস আছে আলফা প্লাস বিটা। তাহলে আমরা গুণ করলাম, গুণ করার পর দেখলাম কোনটা রিপিটেড টার্ম, সেগুলো যোগ করলাম, বাকিগুলোকে আলফা বিটা গামা ডেল্টা এই আকারে। এখানে যেমন বিটা গামা আলফা ডেল্টা আছে, আমাদের অসুবিধা হবে, আমাকে গামার সাথে ডেল্টা আলফার সাথে বিটা এরকম নিয়ে আসার চেষ্টা করলাম। ঠিক আছে, এবার আলফা বিটা গামা ডেল্টা, আলফা বিটার মান কত, আলফা বিটার মানটা হচ্ছে সি, গামা ডেল্টার মানটা কত কিউ, গামা প্লাস ডেল্টার মান কত পি, আলফা প্লাস বিটার মান কত বি। তাহলে যেটা উত্তর তো চলে আসলো, তাহলে এটা সমান 2 ইন্টু সি প্লাস কি মাইনাস পি কিউ, সি প্লাস কিউ মাইনাস বিপি, সরি মাইনাস বিপি। ওকে, তাহলে একদম সহজ অঙ্ক। নেক্সট অঙ্ক, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি স্কোয়ার জিরো, এই সমীকরণের দুটো বীজ দেওয়া আছে আলফা বিটা। আর আমাকে এমন একটা সমীকরণ বার করতে হবে, বীজ দেওয়া আছে যার দুটো বীজ হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার বাই বিটা, বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা। এর বীজ দেওয়া আছে আলফা বিটা, আর এখানে বলেছে এই দুটো বীজ এর কোন সমীকরণের বীজ, এই দুটো মানে এর সমীকরণটা কোন সমীকরণের বীজ হচ্ছে, এই দুটো এটা বার করতে হবে, সমীকরণটা বার করতে হবে। তাহলে এটা থেকে আমরা জানি আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ, আলফা বিটা হচ্ছে সি বাই এ। ঠিক আছে, এবার দুটো বীজ দেওয়া থাকলে আমি কী করব, বীজ দুটো যোগ করবো আর গুণ করবো। যোগ যদি করি আলফা প্লাস আলফা বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা, তাহলে এখানে আলফা প্লাস বিটা হলো প্লাস এই দুটো আমি যোগ করছি, এই দুটো অনলি এই দুটো, তাহলে এটা হচ্ছে আলফা কিউ প্লাস বিটা কিউ। তাহলে যেটা হচ্ছে আলফা প্লাস বিটার হোল কিউব মাইনাস 3 আলফা প্লাস বিটা। ওকে, এবার আলফা প্লাস বিটা আর আলফা মানগুলো বসিয়ে দেবো, কত হচ্ছে দেখবো। তাহলে যেটা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস বি বাই এ প্লাস আলফা প্লাস বিটার হোল কিউব, তাহলে হচ্ছে মাইনাস বি বাই এর হোল কিউব, 3 আলফা বিটা 3 সি বাই এ মাইনাস বি বাই এ, মানটা বসিয়ে দিলাম। ঠিক আছে, আর নিচে হচ্ছে কত সি বাই এ। তাহলে আমাকে এবার মানটা বের করতে হবে। এটা হচ্ছে মাইনাস বি কিউ বাই এ কিউ প্লাস 3 বি সি বাই এ স্কোয়ার। ঠিক আছে, এবার
এবার এটাকে আমি প্লেন যেটা করব মাইনাস বি বাই এ প্লাস লসাগু যদি করি উপরে এ কিউ লসাগু হচ্ছে মাইনাস বি কিউ প্লাস 3abc আর নিচে হচ্ছে সি বাই এ। তাহলে এটা যদি সিম্পলিফাই করি তাহলে এটা সিম্পলিফাই করলে এটা এরকম হবে মাইনাস বি কিউ প্লাস 3abc বাই সি স্কোয়ার। এটা সিম্পলিফাই করলে এটা হবে এ কিউ এখানে আসবে এ ওপরে যাবে এস করা যায়। এবার এই দুটো আবার করব সি স্কোয়ার। ওকে, সি স্কোয়ার যদি করো তাহলে এটা হচ্ছে এ আছে তাহলে সি এ মাইনাস এ বি সি মাইনাস বি কিউ প্লাস 3abc। তাহলে এটা কত হচ্ছে এর মানটা যেটা বেরোচ্ছে মাইনাস বি কিউ প্লাস 2abc বাই সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা এক জায়গায় লিখে রাখি, ক্যালকুলেশনটা বেশ বড়। তাহলে যোগফলটা হচ্ছে মাইনাস বি কিউ প্লাস 2abc বাই সি স্কোয়ার। তাহলে আমি মুছে দিয়ে আমি লিখে রাখি এক জায়গায়। তাহলে আমি যোগফলটা যেটা হচ্ছে মাইনাস বি কিউ প্লাস 2abc প্লাস সি স্কোয়ার। ওকে, যোগফলটা হলো মাইনাস বি কিউ প্লাস 2abc বাই সি স্কোয়ার। এবার গুণফলটা বের করবো। গুণফল যেটা হচ্ছে আলফা প্লাস আলফা স্কোয়ার বাই বি বিটা, আলফার সাথে এটা গুণ করলে আলফা বিটা, আলফার সাথে এটা গুণ করলে বিটা স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে আলফা স্কোয়ার, এটার সাথে এটা গুণ করলে আলফা আলফা কেটে যাচ্ছে, বিটা বিটা কেটে যাচ্ছে, আলফা বিটা। তাহলে 2 আলফা বিটা প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার। আমি হোল স্কোয়ার নাও করতে পারি, আমি মান বসাবো। তাহলে সেক্ষেত্রে কী হবে আলফা প্লাস বিটার হোল স্কোয়ার, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মানে হচ্ছে মাইনাস বি বাই এর হোল স্কোয়ার, তাহলে হচ্ছে বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল বি স্কোয়ার বাই স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমার যেটা গুণফল যোগফল বেরিয়ে গেল। তাহলে এক্স স্কোয়ার মাইনাস যোগফল প্লাস 2abc বাই সি স্কোয়ার যোগফল ইন্টু এক্স প্লাস গুণফল 0। ঠিক আছে, এবার আমি কি করব এ স্কোয়ার সি স্কোয়ার দিয়ে সব গুণ করে দেবো, সি স্কোয়ার দিয়ে গুণ করে দেবো, বা লসাগু হবে কত সি স্কোয়ার, তাহলে সি স্কোয়ার দিয়ে গুণ করে দিলে সি স্কোয়ার, বা আমি এটা লিখবো এ স্কোয়ার সি এক্স মাইনাস প্লাস হয়ে যাচ্ছে বি কিউ মাইনাস 2abc এক্স প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু 0। এটা হয়ে যাচ্ছে অ্যান্সার। এসি স্কোয়ার এসি স্কোয়ার এ স্কোয়ার সি আর কি, এটা হচ্ছে মাইনাস যদি কমন নিই বি কিউ মাইনাস 2abc এক্স প্লাস বি স্কোয়ার সি ইকুয়াল টু, তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সমীকরণ। তাহলে আমাদের যোগফল এবং গুণফল দুটোই বার করতে হবে। ওকে, এবার আরেকটা অঙ্ক যাই, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এটা সমীকরণের এর বীজ হচ্ছে আলফা বিটা। এবার আমাকে বলেছে কোন সমীকরণের বীজ হচ্ছে এইটা এবং এইটা একই, তাহলে এটা একটা বীজ, এটা 2 নম্বর বীজ এটা, তাহলে এই দুটো যোগ করতে হবে আর গুণ করতে হবে। তাহলে এটা প্রথমে আমি কি পাবো আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি, আলফা প্লাস বিটা হচ্ছে কিউ। তাহলে এই দুটো যদি যোগ করি যোগফল 1 বাই আলফা প্লাস বিটা, তাহলে 1 বাই আলফা প্লাস বিটা
আলফা বিটা থাকছে, ওপরেও আলফা প্লাস বিটা হচ্ছে, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে 1/α + বিটা মানে 1/-p হচ্ছে -p/q। তাহলে এটাকে আমি যদি -pq q বা এটা আমি এরম করে দিই -1/p প্লাস -p/q, ঠিক আছে। তাহলে মাইনাসটা আমি কমন নিয়ে নিলাম, 1/p প্লাস p/q মাইনাস থাক, সুবিধা হবে এটা আমাদের pq। তাহলে pq যদি থাকে এটা হবে q প্লাস p²। তাহলে এটা হচ্ছে যোগফল। তাহলে যোগফল যেটা হলো, তাহলে এটা লিখে রাখি, যোগফল হচ্ছে এটা q প্লাস p²। এবার গুণফল এর সাথে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 1/α + বিটা, এটা হবে α + বিটা/α বিটা, তাহলে হচ্ছে 1/α বিটা সমান হচ্ছে 1/q, এটা হলো গুণ, ঠিক আছে। তাহলে সমীকরণটা কত হবে? সমীকরণটা x² মাইনাস এইটা ইন্টু এক্স প্লাস, সমীকরণটা হবে x² মাইনাস ঠিক আছে সমান এটা। তাহলে এখান থেকে কী লিখতে পারবো? এখান থেকে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, pq দিয়ে গুণ করে দেবো, pq x² প্লাস p² প্লাস q x প্লাস p = 0। তাহলে এইটা হয়ে গেল আমাদের নির্ণয় সমীকরণ, হয়ে গেল। এই ধরনের অনেক অঙ্ক আছে। আমি এখান থেকে আজকে একটা লাস্ট অঙ্ক যেটা করাবো, আর দেখি আর কি করানো যায়। লাস্ট দুটো অঙ্ক আছে, ঠিক আছে, আপাতত দেখা যায় কোনটা করানো যায়। ax² প্লাস bx প্লাস c = 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ। এর বীজ দুটির অনুপাত হচ্ছে r:1। তাহলে আমাকে প্রমাণ করতে হবে b² প্লাস b² সমান a ইন্টু ac ইন্টু r+1/²। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, b² ac ইন্টু r+1/², ঠিক আছে। তাহলে বীজ দুটির অনুপাত দিয়ে আছে, তাহলে আমি এখান থেকে আমি যদি বলতে পারি যে বীজ দুটি আলফা বিটা, তাহলে আলফা বিটা হচ্ছে r:1। তাহলে আলফা সমান কী লেখা যাবে? আর কে, বিটা সমান কী লেখা যাবে? কে। আলফা এবং বিটার মান হয়ে গেল। এবার আলফা প্লাস বিটা থেকে আমরা কী জানি? এখান থেকে আলফা প্লাস বিটা থেকে -b/a। তাহলে এখান থেকে যদি আর কে প্লাস কে = কত হবে? মানটা যদি বসিয়ে দিই -b/a, তাহলে কে কমন নিলাম, r+1 = -b/a, ঠিক আছে। এটা 1 নম্বর সমীকরণ দিলাম, ওকে। এবার দেখি আলফা বিটা হচ্ছে c/a। তাহলে আলফা বিটা থেকে আমরা কী পাবো? আলফা এবং বিটার মানটা বসিয়ে দেবো। আলফার মানটা হচ্ছে আর কে, বিটার মানটা হচ্ছে কে, সমান c/a, আর কে² = c/a, আর কে²। এবার এখান থেকে যদি আমি কে এর মানটা বসিয়ে দিই, কে এর মানটা কত? কে এর মানটা হচ্ছে যদি পাই -b/a ইন্টু r+1। তাহলে এই মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, কী হচ্ছে? কে², তার মানে হচ্ছে b², মাইনাস আছে প্লাস হয়ে যাবে, a² r+1/² সমান c/a। তাহলে এখানে একটা কেটে দেবো, কে কেটে দিলাম,
তাহলে এখানে থাকছে একটা এ, স্কোয়ারটা কেটে দিলাম, এ সি আর আর ইন্টু, তাহলে এখানে আবার ক্যালকুলেশনটা লিখি। তাহলে উপরে থাকছে বি স্কোয়ার আর, আর এই দুটি গুণ করে দিলে, এই দুটি গুণ করে বি স্কোয়ার, এই দুটি গুণ করতে দিলে কত থাকছে, সি এ আর প্লাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের শর্ত। ঠিক আছে, নেক্সট অঙ্ক এইটাই শেষ করব আজকে। পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0। এই বীজ দুটির অনুপাত এ ইজ টু বি, সেম অঙ্ক, এ ইজ টু বি। তাহলে আমাকে দেখাতে হবে পি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর এ বি। তাহলে আমাকেও আলফা বিটা বীজটা ধরে নিতে হবে। তাহলে আলফা ইজ টু বিটা হচ্ছে এ ইজ টু বি। তাহলে আলফাকে লেখা যায় এ কে, বিটাকে লেখা যায় বি কে, তাই তো। তাহলে আলফা প্লাস বিটা আমরা কি জানি, আলফা প্লাস বিটা জানি মাইনাস কিউ বাই পি, যেহেতু আর পি এক্স স্কোয়ার আর এক্স আর, সরি এটা আর এক্স আছে, পি এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস আর, পি ইন্টু এ প্লাস বি এর হোল, হ্যাঁ। তাহলে এখানে লেখা যায় মাইনাস আর বাই পি। তাহলে এখানে লেখা যাবে এ কে প্লাস বি কে হচ্ছে মাইনাস আর বাই পি। তাহলে কে এ প্লাস বি হচ্ছে মাইনাস আর বাই পি, বা কে এর মানটা কত, মাইনাস আর বাই পি ইন্টু এ প্লাস বি, কে এর মানটা পেয়ে গেল। এবার গুণফলটা আমি দেখব। গুণফলটা হচ্ছে আলফা বিটা, আলফা বিটা যেটা হচ্ছে, আলফা বিটা হচ্ছে আর বাই পি, এ কে বি কে আর বাই পি। তাহলে এ বি কে স্কোয়ার আর বাই পি, এ বি কে স্কোয়ার, কে স্কোয়ারের মান কত, এটা স্কোয়ার, তার মানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, আর স্কোয়ার বাই পি স্কোয়ার এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান আর বাই পি। ওকে, একই রকম এটা কেটে গেল, এটা কেটে গেল। এবার কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কি থাকছে, এখানে একটা আর কেটে যাচ্ছে, এটা একটা কেটে যাচ্ছে। তাহলে কোনাকুনি গুণ করলে যেটা থাকছে, উপরে থাকছে আর এ বি, আর এখানে কিছু নেই, আর এটার সাথে এটা পি ইন্টু এ প্লাস বি এর হোল স্কোয়ার, বা তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল। তা আজকে এই পর্যন্তই করলাম। নেক্সট দিন আরও ইম্পর্টেন্ট যে টাইপগুলো, সেই টাইপের আরও কিছু অঙ্ক করব। ঠিক আছে, আজকে এখানেই রাখছি।